মানুষ হিসেবে আমাদের যে কোনো বিষয়ে একটা নিশ্চয়তা পাবার প্রবণতা আছে, বিশেষত যখন আমাদের সন্তানদের ব্যাপারে, তাদের কোথায় স্কুলে দিব, এসব ব্যাপারে আমরা অনেক খোঁজ খবর নিয়ে থাকি। কিন্তু দিন শেষে বাস্তবতা হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই জীবনে আমাদেরকে মোটেই ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করেননি। আমরা যতটুকু করতে সক্ষম তার সর্বোচ্চ আমাদের করতে হবে, এবং দিন শেষে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা। কারণ আপনার কাছে দুনিয়ার সর্বোত্তম পরিকল্পনা থাকতে পারে, কিন্তু আপনি যা ভেবেছেন তার ধারে কাছেও বাস্তবে কিছু না ঘটতে পারে। আবার আপনার কাছে মোটেও কোনো পরিকল্পনা নেই, কিন্তু সবকিছু সমাধান হয়ে যাবে, এমনও হতে পারে। কোরআনে এবং নবীদের জীবনে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে মনে হয় না কিছু জিনিস আদৌ সম্ভব। যেমন মুসা আলাইহিস সালামকে একটা ঝুড়িতে ফেলে দেওয়া, এটা তেমন কোনো পরিকল্পনার কাজ নয়, কিন্তু সেটাই আসলে একটি সাম্রাজ্যকে ধ্বংস করার মাধ্যম ছিল। একটা শিশুকে একটা ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছিল বিধায় অসংখ্য মানুষের উপর ফেরাউনের সাম্রাজ্য এবং ফেরাউনের জুলুমের সমাপ্তি ঘটেছিল। সুতরাং কোনো কাজ ঘটানোর ক্ষেত্রে আল্লাহর নিজস্ব একটা পন্থা আছে। খারাপ দিক হলো এমনও লোকজন আছে যারা সবসময় জিজ্ঞাসা করে, তারা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, বাবা মায়েরা সবসময় চিন্তিত কিভাবে আমার সন্তানদের সুশিক্ষা দিব, আমি নিশ্চিত করতে চাই যে তারা ভালো মুসলমান হবে, আমি নিশ্চিত করতে চাই যে তাদের দিন নিয়ে আমার চিন্তা করা লাগবে না। এই সমস্ত বিষয়াদি আপনি অনেক ভীতিকর কাহিনী আর লেকচার শুনে থাকেন, যেগুলো আপনাকে এই ব্যাপারে আরো শঙ্কিত করে তোলে। এমনও লোকজন আপনি চিনেন যারা বলে, আমি চাই না আমার সন্তান অমুকের সন্তানের মতো হোক। এরকম কথাবার্তার সাথেও আপনি পরিচিত, যেগুলো ঈদের সময় ঘটে, সেটা ভালো। কিন্তু আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতে চাই সেটা হলো, একদিকে এমন উদাহরণ আছে যেখানে পিতামাতা ছাড়াই সন্তানেরা সর্বোত্তম চারিত্রিক গুণাবলী নিয়ে গড়ে উঠেছে, যেমনটা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে, যাকে শৈশবে অপহরণ করা হয়েছিল। তাই তার ক্ষেত্রে কোনো বাবা কিংবা মায়ের উদাহরণ ছিল না যাকে আদর্শ হিসেবে গণ্য করা যায়। তাই এমন একটি বাবার স্মৃতি, যখন তিনি শিশু ছিলেন সে সময় তাকে কিছু বিষয় শিক্ষা দিচ্ছেন, সেসব শিক্ষাই তিনি এমনকি তার কৈশোর বয়সে ধারণ করেছিলেন। আপনি কল্পনা করতে পারেন, সর্বশেষ যে ইসলামী শিক্ষা তিনি পেয়েছেন তখন তিনি ছিলেন শিশু, সেগুলো এখন ফিরে আসছে এবং তিনি তা ব্যবহার করছেন। যখন কিনা তিনি এক নারীর সাথে একটা বদ্ধ কক্ষে, যে তাকে কুকর্মে প্ররোচিত করার চেষ্টা করছে, এবং তিনি সেসব শিক্ষা তখন স্মরণ করছেন। এবং এটা এমন না তিনি নিয়মিত ইসলামী শিক্ষা পাচ্ছিলেন, ব্যাপারটা তা না, ব্যাপারটা মোটেও তা না। কারণ সেই কাহিনী আমাদের বলছে যে যেই ব্যক্তি তাকে লালন পালন করেছেন, সে আজিজ, সেও সর্বোত্তম কোনো নৈতিক চরিত্রের অধিকারী ছিল না। এই কাহিনী থেকে আমরা জানতে পারি যে তার চরিত্র বেশ কিছু ঘাটতি রয়েছে, এবং অবশ্যই সেই নারীটি মহাশয়তান। তাই কোথা থেকে তিনি হেদায়েত পাবেন? সূরা ইউসুফের প্রথম অংশ দেখায় যে সন্তানের সাথে তার পিতার প্রত্যক্ষ যোগাযোগ ছিল, এবং এটি সুদূর প্রসারী প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ সূরা ইউসুফ থেকে আমরা অন্যতম যে শিক্ষাটি পাই, বিশেষত পিতামাতা হিসেবে, তা হলো আমরা শুরুর দিকের শিক্ষাকে কিছুতেই খাটো করে দেখতে পারি না। এবং আমি শিক্ষা বলতে এই সূরা মুখস্থ করা, দোয়া শেখা, কিভাবে ওযু করতে হয় শেখা, এসব বুঝাচ্ছি না। আমরাই এসবকে শিক্ষায় পরিণত করেছি। আমাদের কাছে শিক্ষার স্বরূপ হলো তথ্যমূলক, রূপান্তরমূলক নয়। আগের বক্তব্যে আমাদের সন্তানেরা যাতে দিনকে আত্মস্থ করে সে ব্যাপারে আপনারা ক্রমাগত শুনেছেন। এ ব্যাপারে আমরা কিছুক্ষণের মধ্যে আলাপ করব ইনশাআল্লাহ। কিন্তু এটাই প্রথম বাস্তবতা যা আমি নিজেকে স্মরণ করিয়ে দিতে চাই, যে আমার সন্তানদের হেদায়েত আমি নিয়ন্ত্রণ করি না, এবং আপনি আপনার সন্তানদের হেদায়েত নিয়ন্ত্রণ করেন না। বাস্তব সত্য হলো আমরা আমাদের নিজেদের হেদায়েত নিয়ন্ত্রণ করি না। তাই আপনি যে এখানে বসে আছেন, আমরা যে মুসলমানদের একটি সমাবেশে বসে আছি, তা একটা রহমত। আল্লাহর দ্বীন সম্পর্কে যে কিছু শিখতে চাচ্ছি, তা এই জন্য না যে আপনি আহামরি ধর্মীয় পরিবেশে বড় হয়েছেন। এই মুহূর্তে দর্শকদের মধ্যে থেকে অনেকেই আছেন যারা নিজেরাই বাবা মা, আপনাদের নিজেদের জীবনে বড়সড় ভুল রয়েছে, এবং আপনি যদি পেছনে ফিরে তাকান তাহলে দেখবেন এমন কোনো গদবাঁধা সূত্র নেই যা কিনা নিশ্চিত করেছে যে আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা থেকে হিদায়াত পাবেন, যা আপনি অনুসরণ করেছেন এবং যার ফলশ্রুতিতে আপনি হিদায়াত পেয়েছেন। এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট এসেছে। তবে এসবের পরেও আমাদের দিক থেকেও কিছু চেষ্টা করতে হবে।